সালামু আলাইকুম সবাইকে। আপনি যদি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চান এবং বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যদি করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হয় নিজে নিজে। সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো। সো চল ভিডিওটি শুরু করা যাক। সো বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটস এবং ট্রান্সক্রিপ্টস, অবশ্যই স্ক্যান কপির প্রয়োজন হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজের স্ক্যান কপি। পরবর্তী হচ্ছে আপনার একটি ইউরোপিয়ান সাইজের ফটো, যেটি হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের। অ্যান্ড পরবর্তী হচ্ছে আপনার যদি আইএলস অথবা টোফেল অথবা পিটি অথবা এমওয়াই যদি থাকে সেক্ষেত্রে, না থাকলে তো নেই। অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা মোটিভেশনাল লেটার, ভালো মোটিভেশনাল লেটার কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বলেন, অ্যাডমিশন কিংবা ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো একটি ভূমিকা পালন করে। সো সেক্ষেত্রে মোটিভেশনাল লেটার অবশ্যই ভালো করে লিখবেন। অ্যান্ড যেটা আরো একটি ইম্পর্টেন্ট থিং, একটি ইউরোপাস সিভি, সুন্দর একটা ইউরোপাস সিভির প্রয়োজন হবে আপনার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। সো চলেন আমরা চলে যাই ইউনিভার্সিটি পোর্টালে এবং আমরা ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করব। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, গুগল ক্রোমে সার্চ বারে আসবো, এখানে এসে টাইপ করব অ্যাপ্লাই ইন বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সার্চ করার পরবর্তীতে আপনার বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটির যে ড্রিম পোর্টাল সেটা আপনার সামনে চলে আসবে। বা ড্রিম পোর্টালটিতে ঢুকবো, ঢোকার পর উপরে ডান পাশে একদম লেখা থাকবে এখানে সাইন ইন অথবা রেজিস্টার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে যেহেতু আমরা নিউ অ্যাপ্লিক্যান্ট, সো আপনি যেহেতু নিউ অ্যাপ্লিক্যান্ট হবেন, সো এখানে আই এম নিউ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, সামথিং আপনার ইমেল অ্যাড্রেস যেটা ওইটা দিয়ে দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। অ্যান্ড একটি পাসওয়ার্ড সেট করার পরবর্তীতে আপনি এখানে লগ ইন করতে পারবেন। সো আমার যেহেতু পাসওয়ার্ড সেট করা আছে বা ইমেল দিয়ে লগ ইন করা আছে, আমি ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরবর্তীতে আমি সাইন ইন রেজিস্টার থেকে আমি আবার ইমেল দিয়ে লগ ইন করবো। সো ইমেল দিয়ে লগ ইন করার পরবর্তীতে হচ্ছে চলে আসলাম। চলে আসার পরবর্তীতে এখানে আমি যেটা করব, ফার্স্ট অফ অল আমি আমার প্রোগ্রামটিকে সিলেক্ট করব। তো এখন যেহেতু হচ্ছে আপনার ফল সেমিস্টার শেষ, স্প্রিং সেমিস্টারের জন্য আমি অ্যাপ্লাই করবো, সো সেক্ষেত্রে আমি স্প্রিং সেমিস্টারটাই রাখবো অ্যান্ড ফাইন প্রোগ্রামস দিয়ে দিব। অ্যান্ড দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে 16টি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে। মাস্টার্সের যেসব প্রোগ্রাম ফেব্রুয়ারি থেকে অ্যাভেলেবেল, ব্যাচেলার যেগুলো অ্যাভেলেবেল সেগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি ব্যাচেলারটাই দেখাচ্ছি, ব্যাচেলার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো এখান থেকে আমি অ্যাপ্লাই নাও এখানে চলে যাব। অ্যাপ্লাই নাওতে যাওয়ার পর আমি আগে অ্যাড করে রাখছিলাম, সো সেই ক্ষেত্রে হচ্ছে সেখানে হচ্ছে আমি এডিট অ্যাপ্লিকেশনে যাব। এডিট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরবর্তীতে হচ্ছে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম যেটা আপনি অ্যাড করছেন সেটা এখানে দেখাবে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমাদের কাজটা শুরু হবে এখান থেকে, প্রোফাইল, কন্ট্যাক্টস, এডুকেশন, ল্যাঙ্গুয়েজেস, ডকুমেন্টস, আদার অ্যান্ড চেক লিস্ট। আমরা এই ফর্ম সবগুলো ফিল আপ করবো। প্রপার্টিজের এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা সরাসরি চলে যাব প্রোফাইলে। অ্যান্ড প্রোফাইলে যাওয়ার পর আমার নামটা এখানে বাই ডিফল্ট দেওয়াই আছে। যখন আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলাম তখন আমি আমার নাম দিয়ে ক্রিয়েট করছিলাম, তো সেই জন্য এই নামটি দেওয়াই আছে। অ্যান্ড ডান পাশে আমরা যেটা দেখবো, পাসপোর্টের ইনফো অথবা এক্সপায়ার ডেট, ইস্যু ডেট, বাদ বাকি যে ইনফরমেশন গুলো আছে, রেড ডট মার্ক করা যে ঘরগুলো আছে, এগুলো আপনাকে মাস্ট ফিল আপ করতেই হবে। সেক্ষেত্রে আমরা আমাদের পাসপোর্টের ইনফোটি দিয়ে দিই। ধরে নিলাম এটা আমার পাসপোর্ট নাম্বার, এটার ইস্যু ডেট হচ্ছে লাইক 2024 জুন 6। এক্সপায়ার ডেট হচ্ছে লাইক ধরা যায় 2030 ফেব্রুয়ারি। সাপোজ এটা দিয়ে দিলাম। ধরে নিলাম আমার বার্থ ইয়ার হচ্ছে 2002 জুলাই 11 তারিখ। দেন কান্ট্রি অফ বার্থ, এটা হচ্ছে নর্মালি বাংলাদেশ। অ্যান্ড প্লেস অফ বার্থ ধরে নিলাম ঢাকা। সিটিজেনশিপটা বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল। এন্ড এখানে হচ্ছে আপনি আপনার ফর্মাল ফটোটি আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে ফটোর জন্য আমরা চলে যাব। আমি আমার আগে ইউরোপিয়ান সাইজের ফটোটি এখানে দিয়ে রেখেছিলাম, সো সেক্ষেত্রে আমি আমার ইউরোপিয়ান সাইজের ফটোটি এখানে আপলোড করেছি। অ্যান্ড
পরবর্তীতে আমি চলে যাব কন্ট্যাক্টসে। প্রোফাইল কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব কন্ট্যাক্টসে। কন্ট্যাক্টস হচ্ছে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার স্ট্রিট অ্যাড্রেস দিবেন, হাউস নাম্বার এটা অপশনাল, এটা দিলে হচ্ছে না দিলে হচ্ছে আপনার সিটি দিবেন, আপনার পোস্টাল কোড দিবেন, আপনার পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেইভাবে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। দেন এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, আপনার ইমার্জেন্সি কন্টাক্ট আপনার পাসপোর্টে যার নাম দেওয়া আছে তার নাম দিবেন, তার নাম্বার দিবেন, তার সাথে রিলেশনশিপ কি সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। দেন হচ্ছে আপনি আপনার মায়ের ফার্স্ট নাম এবং লাস্ট নেম সেটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজ হচ্ছে আপনার এডুকেশন পেজ। এখানে হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার এইচএসসি রেজাল্টটি ইনসার্ট করবেন। এইচএসসি রেজাল্ট ইনসার্ট করার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আমরা সিলেক্ট করে দিব সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড এক্সপেক্টেড ডেট গ্রাজুয়েশন, এটা আপনার সার্টিফিকেটে দেওয়া আছে, আপনার রেজাল্টটি কবে পাবলিশড হয়েছে সেই ডেটটি দিয়ে দিবেন, আপনার কলেজের নাম দিয়ে দিবেন বাংলাদেশ, সিটি বাংলাদেশ, স্টাডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আপনার প্রোগ্রাম নেম সায়েন্স আর্টস কমার্স যেটি হয় দিয়ে দিবেন। অ্যাওয়ার্ডেড কোয়ালিফিকেশন আপনি চাইলে এইচএসসিও দিতে পারেন অথবা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটা ইচ্ছে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে এখান থেকে ইনসার্ট নিউ ব্লক করে সেম ভাবে আপনি আপনার লেভেল অফ এডুকেশন দিবেন, আপনার হচ্ছে সেকেন্ডারি এডুকেশন দিয়ে আপনার এসএসসির বা ইনফরমেশন গুলো সেম ভাবে ফিল আপ করে ফেলবেন। দেন পরবর্তীতে চলে যাব আমরা ল্যাঙ্গুয়েজে। আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ হবে বাংলা অলওয়েজ, এন্ড হচ্ছে আপনার ফরেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ, এন্ড প্রফিসিয়েন্সি এখানে হচ্ছে আপনি আপনার আইএলটিএস এর রেজাল্ট অনুযায়ী আপনি যদি 5.5 অথবা বিলো হয়ে থাকেন তাহলে বেসিক ইউজার, 6.5 বা অথবা 6 হয়ে থাকলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ইউজার, এন্ড 6.5 আপ টু হয়ে থাকলে আপনি প্রফিসিয়েন্ট ইউজার দিবেন। আপনার আইএলটিএস রেজাল্ট অনুযায়ী আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট ইউজার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ডকুমেন্টস। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আপনার ডকুমেন্ট সবচেয়ে বা সবার আগে আপনি যেটা আপলোড করবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট আপলোড করবেন এখানে সবার আগে। আমি এখান থেকে আমার পাসপোর্টটা সবার আগে আপলোড করে দিচ্ছি। দেন পরবর্তীতে আপনি আপনার এইচএসসি যে সার্টিফিকেটটা আছে সেটা আপনি আপলোড করবেন। এইচএসসি সার্টিফিকেট আপলোড করলেন, পরবর্তীতে হচ্ছে আপনি এইচএসসি ট্রান্সক্রিপ্টটা আপলোড করবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনি এসএসসি সার্টিফিকেট আপলোড করবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনি এসএসসি ট্রান্সক্রিপ্টটা আপলোড করবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনি আপনার মোটিভেশন লেটারটা আপলোড করবেন। লেটার অফ মোটিভেশন যেটা এটা এখানে আপলোড করে দেওয়ার পরবর্তীতে হচ্ছে মোটিভেশন লেটার আপলোড করার পরবর্তীতে হচ্ছে আপনি আপনার আইএলটিএস এর সার্টিফিকেটটা আপলোড করবেন এখানে যদি আপনার কাছে থাকে আপনার আইএলটিএস এর সার্টিফিকেট। আর এর পরবর্তীতে হচ্ছে আপনি আপনার সিভিটি আপলোড করবেন। ইউরোপাস যে সিভিটা থাকবে আপনার কাছে ওই সিভিটা আপনি এখানে আপলোড করে দিবেন। তাহলে এই হলো আমাদের সবগুলা ডকুমেন্টস আপলোড করা। সো এই সিরিয়ালটা চেষ্টা করুন মেনটেন করার জন্য। সবার উপরে আপনি পাসপোর্ট আপলোড করবেন, এরপরে এইচএসসি সার্টিফিকেট, এইচএসসি ট্রান্সক্রিপ্ট, এসএসসি সার্টিফিকেট, এসএসসি ট্রান্সক্রিপ্ট, মোটিভেশনাল লেটার, আইএলটিএস এর সার্টিফিকেট এন্ড হচ্ছে আপনার সিভি। এটা কমপ্লিট করার পরবর্তীতে আমরা চলে যাব নেক্সট পেজ। নেক্সট পেজ হচ্ছে আদার। এখানে হচ্ছে ইনফরমেশন সোর্স, আপনি কই থেকে ইনফরমেশন পাইছেন বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যাপারে। আপনি যে কোনো একটা মেতো অফিসিয়াল ওয়েবসাইট বা পার্টনার ইউনিভার্সিটি অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিতে পারেন। আমি নর্মালি স্টাডি পোর্টাল সিলেক্ট করছি এন্ড আই হ্যাভ ফাউন্ড ইন অনলাইন, আমি এটা অনলাইনে পেয়েছি, দিয়ে দিলাম। এটা নেক্সট পেজে আমরা চলে যাব। এখান থেকে হচ্ছে চেকলিস্ট। চেকলিস্টে এখানে হচ্ছে এন্ট্রি কোয়ালিফিকেশন ডকুমেন্টস, আপনি কি সব ডকুমেন্টস আপলোড করছেন? যদি আপলোড করে থাকেন এখান থেকে আই হ্যাভ অ্যাটাচড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস টু মাই অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরবর্তীতে হচ্ছে এখান থেকে পাসপোর্টে ঢুকবেন। ঢোকার পরবর্তীতে যদি আপনি পাসপোর্ট আপলোড করে থাকেন, যেহেতু আমরা পাসপোর্ট আপলোড করে দিয়েছি, আই হ্যাভ অ্যাটাচড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস শেষ দিয়ে দিব। তাহলেই হয়ে গেল। এখানে আমার সবগুলা ডকুমেন্টস আপলোড করা এন্ড অ্যাপ্লিকেশনের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা নরমালি সাবমিট অপশনে ক্লিক করবেন এন্ড অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে
ফাইন্যান্সের একটা নতুন করে নোটিফিকেশন অ্যাড হয়েছে। এই যে টাস্ক বার গুলোতে ফাইন্যান্সের এখানে নোটিফিকেশনটাতে যাবেন, নরমালি ক্লিক করবেন, এখানে আপনার একটা পারফর্মা ইনভয়েস চলে এসেছে যেটার মাধ্যমে আপনি হচ্ছে 200 ইউরো পেমেন্ট করবেন। এই ইনভয়েসের মাধ্যমে আপনি যখন ঢুকে যাবেন তখন থেকে এখান থেকে সিম্পল পে এর মাধ্যমে হচ্ছে আপনি আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যেখানে হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে, ওইটা দিয়ে হচ্ছে আপনি নরমালি আপনি আপনার অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবেন। এন্ড আপনার অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করার পরবর্তীতে হচ্ছে আপনার ইমেলে একটি কনফার্মেশন ইমেল চলে আসবে যে আপনার অ্যাপ্লিকেশন ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, এন্ড আফটার দ্যাট ইউ উইল গেট ইউর অ্যাপয়েন্টমেন্ট ডেট।